কক্সবাজার বাংলাদেশের পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম আকর্ষণের জায়গা, যেখানে রয়েছে দিগন্ত বিস্তৃত চোখ জুড়ানো নীল জলরাশি, সাথে রয়েছে বৈচিত্র্যময় স্ট্রিট ফুড থেকে শুরু করে বিশাল শুটকি বাজার। এছাড়াও রয়েছে ঝিনুক মুক্তা কড়ি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র, যা আপনার প্রিয় মানুষদের জন্য আপনি সেখান থেকে উপহার হিসেবে নিয়ে আসতে পারবেন। তো গাইজ, আমরা এখন আছি কক্সবাজারে। এখন বাজে সকাল 10টা, আর আমরা বন্ধু বান্ধব মিলে সবাই লাবণী পয়েন্টের দিকে যাচ্ছি। যেহেতু বিচ পাড়ের প্রকৃতিটা সকাল সকালেই বেশ উপভোগ করা যায়, কিন্তু আমাদের যেহেতু রাত্রে আসতে একটু লেট হয়ে গেছিল, তাই আমরা সকাল সকাল যেতে পারিনি। তো আমরা এখন বিচ পাড়ে চলে এসেছি। এই উত্তপ্ত বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে পাশে পানির কলকল শব্দ, সেটা সত্যি আপনার মনকে ভরিয়ে দেবে। আর বিচ পাড়ে যেতেই দেখবেন অনেক ক্যামেরাম্যান আপনার ফটো ওঠানোর জন্য রেডি হয়ে থাকবে, তবে একটু দামদার করে সাবধানেই ফটো উঠাবেন, না হলে পরবর্তীতে আপনার পকেট ফাঁকা করে ফেলবে। তো বিচ পাড়ে যেতেই এরকম ছোটখাটো ভ্রাম্যমান দোকান দেখতে পাবেন। তো আমরাও দেখছিলাম এখানে কি কি বিক্রি করা হয়। এখানে প্রাইসটা অন্যান্য বাজারের তুলনায় একটু বেশিই ছিল। যাই হোক, আমরা এখন সমুদ্রের একদম তীরে চলে এসেছি। চলুন এবার পানিতে নামা যাক। এই হচ্ছে পৃথিবীর সবচাইতে লার্জেস্ট সি বিচ। আপনি যেদিকেই তাকান না কেন, চারিদিকেই শুধু স্বচ্ছ নীল জলরাশি। আর দেখতেই পাচ্ছেন কি চমৎকার ভাবে ঢেউগুলো আছড়ে পড়ছে তীর পাড়ে। সত্যি এই অনুভূতিটা বলে বোঝানোর মতো নয়। আর আপনি তপ্ত রোদ্রে যদি ক্লান্ত হয়ে পড়েন, তাহলে এরকম সিটিং প্লেসে বসে প্রকৃতিটাকে বেশ সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তো আমরা লাবণী পয়েন্ট ঘোরা শেষে এখন আমরা আমাদের হোটেলে চলে আসলাম। বিকেলে আপনাদের ঘুরে দেখাবো ইনানি বিচ পয়েন্ট। এখন বাজে বিকাল 3টা, আর আমরা চাঁদের গাড়িতে করে যাব ইনানি বিচ পয়েন্টে। তো যেতে যেতে এক পাশে পাহাড়, অপর পাশে সমুদ্র, সেই সাথে হেলানো সূর্যের পানি থেকে আসা রিফ্লেকশন, এ এক অসাধারণ অনুভূতি। তো আমরা এখন চলে এসেছি ইনানি বিচ পয়েন্টে। আপনাদের সাথে শেয়ার করবো এর চারপাশের সৌন্দর্য। আর আশেপাশে যতগুলো বিচ পয়েন্টে ঘুরলাম, আমার কাছে মনে হয় কক্সবাজারের মধ্যে এই ইনানি বিচ পয়েন্টটাই সবচাইতে বেস্ট। তো এখানে আপনি বোট রাইডিং এর সুযোগ পাবেন। আর যারা ইনানি বিচ পয়েন্টে আসবেন, অবশ্যই তারা এই রাইডটাতে উঠবেন। এটার মজা অন্য লেভেলের। তো এখানেও আপনাকে দরদাম করে উঠতে হবে। আর রাকিব মাহমুদুলের তো বেশ মজা লেগেছে এই রাইডটাতে চড়ে। তো রাকিবের কথা বলতে গিয়ে আরেকটা কথা না বললে নাই, সে এতটাই বাচ্চা ছেলেদের মতো যে যে রাইডটাই দেখে না কেন সে সেটাতেই ওঠে। তো দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসছে, আর আজকের দিনটা আমাদের বেশ চমৎকার কেটেছে। তো আমাদের এখন হোটেলে ব্যাক করতে হবে। তো চলুন সূর্য অস্ত দেখতে দেখতে আজকের মতো এখানেই বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।